আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ফার্স্ট কাজ সম্পর্কে একটা ব্লগ তৈরি করতেছি। যারা বাইরে আসতে চান অবশ্যই দেশের থেকে কিছু কাজ শিখে আসলে ভালো। তারপর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি ইউটিউবে দেখতে পারবেন। যাই হোক, কাজ শিখে আসবেন। এই যে আমার পিছনে বুটগুলো দেখতেছেন, এগুলা জিপসন বুট। এগুলা জিপসনের কাজ হইতেছে সবগুলো। এই যে পিছনে যা দেখতেছেন সব, উপরে যে দেখছেন চ্যানেল লাগাইছে, ওইগুলা জিপসনের কাজ হবে। আর আমি কাজ করি না, আমি স্কেফোল্ডিং এর কাজ করি। তারপরও দেখাইতেছে যে ভিতরে ফর্ম টম দিয়া জিপসন ফিটিং করতেছে। মানে এই যে নিচে আবার পায়ের কাজ, ও ওইদিকে আছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এগুলো এগুলো ডাকিং আর ডাকের কাজ, মানে এসিল লাইনের ডাকের কাজ করতেছে। মানে কাজের শেষ নাই। যারা ইলেকট্রিশিয়ানের কাজ করে, যে চ্যানেল লাগাইছে ওইটাতে ইলেকট্রিশিয়ানের কাজ করতে কেবল টানতেছে। আপনারা যে কোনো একটা কাজ শিখে আসলে ভালো প্রবাসের মাটিতে। আর এমনি যারা আসে কাজ শিখে না, তাদের পরিচিত কারোর মাধ্যমে কাজে ঢুকলে লগে মাস তিনেক করলে কাজ শেখা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন পিছনে স্কোপরিং, এগুলোর কাজ আমরা করি, ফুলিং এর কাজ। যাই হোক, রাত অনেক, আজকে দিনে ডিউটি ছিল, রাত্রে ওভারটাইম 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ওভারটাইম। লোকজন যার যেমনি ঘুমাইতেছে, কাজ শেষ। দেখেন কেবলের সাইজ কি, কত মোটা, পুরাটা এত ভারী কেবল। আমাদের দ্বারা সম্ভব না, ওইগুলা মাছ রেয়ারা করে, শরীরে শক্তি আছে অনেক। আসলেই প্রবাসী জীবনটা অদ্ভুত। আর যদি কেউ অন্য কোনো কাজও করতে চান, কংক্রিটের মেশনের কাজ, আমরা যে রাজমিস্ত্রি বলি, রাজমিস্ত্রির কাজ যারা করতে চান, এই যে কংক্রিটের কাজ আছে। তারপর এই যে আমার পিছনে দেখছেন, এই যে কংক্রিট করছে আজকে, কংক্রিটের কাজ। আর এই যে ফ্লাইগুলো আছে, ফ্লাইগুলো যে মারছে, যে পাড়ার নিচে যেগুলো দেখতেছেন, এগুলো ফ্লাইগুলো মারছে আমাদের দেশে। মানে রাজমিস্ত্রির ভিতরে সবগুলা, এখানে কার্পেন্টার বলে। আসেন পরিচিত মাধ্যমে, কারোর মাধ্যমে আসেন, দালাল না ধরে ভবিষ্যতে কোনো কিছু করতে পারবেন। আর যদি কেউ স্কেফোল্ডিংয়ের কাজের মধ্যে আসতে চান, বা স্কেফোল্ডিংয়ের কাজ সম্পর্কে কারো কিছু ধারণা থাকে বা না থাকে, অবশ্যই কমেন্ট করতে পারেন। যেহেতু আমি স্কেফোল্ডিংয়ের কাজ করি, এগুলা কাপলিং স্কেফোল্ডিং। এই যে আমার পেছনে দেখতেছেন মোবাইল স্কেফোল্ডিং, একটা আছে রিং স্কেফোল্ডিং, একটা আছে জিআই পাইপ দিয়ে, শুধু জিআই পাইপ আছে না, জিআই পাইপ দিয়ে স্কেফোল্ডিং তৈরি করা হয়। যাই হোক, আমাদের এখানে বেশিরভাগ কাপলিং স্কেফোল্ডিং আর হালকা পাতলা মোবাইল স্কেফোল্ডিং। রিং স্কেফোল্ডিং নাই, অন্য কোম্পানিতে আছে, আমাদের এলিগেন্সি কোম্পানিতে নাই। যদি কারো এই কাজের সম্পর্কে বা যারা একটু অভিজ্ঞতা আছে, হয়তো আমরা আপনাদের কাছ থেকে শিখতে পারবো। যাই হোক, কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ। এই যে লোক ডিউটি বিরা, ভাই জীবনটা প্রবাসের মাটিতে, যারা সৌদি আরব আছেন আমার মতো, যদি কাজ না করেন, আমার যে একটা প্যারা ভাই, মনে করেন 7,000 8,000 রিয়াল লাগে আকামা, একটা বছরে 8,000 রিয়াল, মানে প্রতি মাসে আপনার 700-800 টাকা আকামার তোলা যাইতেছে। আপনি কত টাকা কামান এটার হিসাব পরে। কাজ করতে হবে বিদেশের মাটিতে। আর যে যেখানেই কাজ করেন না কেন, ফোল্ডিংয়ের কাজ বলেন, ইলেকট্রিশিয়ান বলেন, 5 ফিটার বলেন, প্লাম্বার বলেন, মেশনের বা কার্পেন্টার, জিপসনের, যে কাজই করেন না কেন, সেফটি বরাবর কাজ করবেন। সেফটি হচ্ছে সবচেয়ে বড় মেইন। আপনি নিজের সেফটি নিজে থাকতে হবে। যদি আপনার কোনো একটা দুর্ঘটনা হয়ে যায়, মানে ধরেন আল্লাহ না করুক আমার কোনো দুর্ঘটনা হয়ে গেলো, হয়তো আমার ফ্যামিলি শূন্য স্থান কেউ পূরণ করতে পারবে 2 দিন আগের পরে। আমার ছোটো একটা ভাই আছে, হয়তো সে রোজি রোজগার ভালো করবে, 2 দিন আগের পরে সবাই ভুলে যাবে, কিন্তু আমি আর নাই। যাই হোক,
বিদেশের মাটিতে সবাই আছেন ফ্যামিলিকে সুখে রাখার জন্য, আর ভালোভাবে কাজ করতে হবে সেফটি বরাবর, ফ্যামিলিকেও সময় দিতে হবে। অদ্ভুত শহর, এই শহরটা বড় অদ্ভুত। মানে আমি যে বিল্ডিংটার মধ্যে আছি, আমার সৌদি আরবে কাজ করার বয়সে 2 বছর প্লাস, এত বড় রুম বা এত বড় বিল্ডিং একটার ভিতরে দেখি নাই। মনে করেন এক বিল্ডিংয়ের ভিতরে হাজার হাজার রুম, যদি কেউ রুম গনে তার কমপক্ষে 15 দিন লাগবে। মানে 6 তলা পর্যন্ত, মানে এরকম সিস্টেম ইন্ডিয়া উঠছে। আপনি উপরে গেলে দেখবেন কিছু নাই, শুধু 4-5টা রুম। আর আমি বর্তমানে আছি 2 তলা লেভেলে, নিচে আর একটা আছে, রুমের শেষ নাই, এত লম্বা। একটু যদি আমি ভিডিও বানাই, ভিডিও করি, আয়নাগরের চেয়ে কি বলবো ভাই, আয়নাগরের চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আছে ওইখানে, মানে গাড়ির পার্কিং এর জন্য রাখা। অদ্ভুত। ওহ হো হো, হাই রে প্রবাসী জীবন। এই যে দেখেন পিছনে ছাতিগুলা লাগাইতেছে, আমরা এখানে ছাতি বলি, ছাতিগুলা লাগাইতেছে কত, মানে টেকা টেকা আর টাকা। একটা তলে কমপক্ষে লাখ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ রিয়াল পর্যন্ত খরচ হইতেছে এই স্টিলের ছাতিগুলাতে ফিটিং করতেছে। ভাই ভাই ভাই, জীবনটাই। এই যে পিছনের রুমগুলা, মানে ওইখানে আসবে ভিআইপি পার্সনরা যারা আছে, তারা আসবে রেস্ট করার জন্য। মানে বেশি কিছু বলা যাবে না, সমস্যা আছে, সব কিছু বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। ও মাই গড, যে একটা দেখেন, ও। আর বিশেষ করে যারা জিপসনের কাজে আসবেন বা মেশনের স্কাপুলার, আপনারা দেখবেন আগে আপনাদের পরিচিত কেউ কাজ করে কিনা এ সম্পর্কে। কাজ করলে তাদের সাথে যান, মাসখানেক কাজ করেন, পরে শিখে যাবেন ইনশাআল্লাহ। অতি ফার্স্ট তো আমি ওমানে ছিলাম, ওইখানে তো কাজ কাম বলতে মেশনের কাজ করতাম। তাই মেশনের কাজ করলে আমার একটু অ্যালার্জির সমস্যা ভ্যাকসিন দেওয়ার পরে, এটা হয়তো শতকরা 50-60 জন বা 70 জনেরও এরকম সমস্যাটা হয়ে থাকে ভ্যাকসিনের পরে। যাই হোক, এখন ফুলিংয়ের কাজ করতেছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় ভালো আছি। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ। খুদা হাফেজ।